সম্প্রতি এক গবেষণায় টেক্সটাইল কারখানার আশপাশের ৮৭% নদী জলাশয়ে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েছে। বিশেষ করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের নদীতে রয়েছে বিষাক্ত রাসায়নিক উচ্চমাত্রার পিপাস। সকালে গুলশানের একটি হোটেলে ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে পিপাস পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে। বক্তারা বলেন, বাংলাদেশে চামড়া ও টেক্সটাইল খাতে এই পদার্থ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যা পরিবেশকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে। মানবদেহে তৈরি করছে ক্যান্সার, কিডনির সমস্যা, থাইরয়েড সহ নানা ব্যাধি। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং দেশি বিদেশি পরিবেশ বিশেষজ্ঞরা। এমনকি কমিউনিটি নদীগুলোকে রক্ষা করে। সেখানে একটা ইন্ডাস্ট্রি এসে যেই পানিটাকে আমি পান করছি, এসে আরএমজি হোক আমার বিগেস্ট এক্সপোর্ট প্রোডাক্ট আমার নদীতে এসে ধ্বংস করে দেবে, আর কমিউনিটির লোক কিছু বলবে না, সেটা হতো না। কারণ কমিউনিটির লোক ওই আর্সেনিক যুক্ত পানি এখনো পান করছে ওই টিউবওয়েল থেকে। এই যে আমরা অ্যাওয়ারনেসের জন্য কোটি কোটি টাকা খরচ করি, অথচ আমরা ঠিক কাজটা ঠিক সময় করি না। এটা